হুজুর আবার আবার দেখা গেছে হুজুর। আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের রনি মামা কবিরাজ চ্যানেলের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে একটা মর্মান্তিক ঘটনা নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে এই গভীর রাতে। সেই মর্মান্তিক ঘটনাটা এতই মর্মান্তিক যেটা বলতে আমাদের গা শিউরে উঠতেছে। তো প্রিয় ভিউয়ার্স, অবশ্যই বলবো আসলে আমরা কোন ঘটনার সম্মুখীন হয়ে এই গভীর রাতে এখানে অবস্থান করতেছি। এই যে আমার পিছনে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, আমার পিছনে কিন্তু একটা বসত বাড়ি। এই বসত বাড়ির একজন মানুষ কিছুদিন আগে গলায় দড়ি নিয়ে মারা গেছে। মারা যাওয়ার পরে সেই মানুষটা নাকি রাত্রের বেলায় সেই মানুষটা এসে সবার সামনে দিয়ে ঘুরে বেড়ায়। একটা আজগবি কথা, অমায়িক একটা কথা। কিন্তু যে মানুষ মারা যায় সেই মানুষ কিভাবে আসি এই বাড়ির মানুষের সামনে দিয়ে ঘুরে, বা এই মহল্লার সবার সামনে, অনেক মানুষের সামনেই পড়ে। কেন যে মানুষ মারা যায় সে মানুষ তাহা সম্ভব না, মানুষের সঙ্গে এইভাবে ঘোরাফেরা করা সম্ভব না। কিন্তু এখানে কিন্তু এরকম ঘটনা ঘটতেছে। সেই ঘটনার অপেক্ষা করে কিন্তু আমরা আজকে এখানে আসছি। তো প্রিয় ভিউয়ার্স, আমরা আসলে দেখতে চাই সেই মানুষটা মারা গেছে, সেই মানুষটা কিভাবে আসি এখানে ঘুরে আর রাত্রের বেলা ঘুরে। এই জন্য কিন্তু আমরা এই গভীর রাত্রে এখানে আসছি। তো প্রিয় ভিউয়ার্স, আমার সাথে আছে হারুন ভাই, আমি জাফর, ক্যামেরা আছে শাহিন ভাই, আসসালামু আলাইকুম। আর আপনাদের ভালোবাসার মানুষ প্রিয় মুখ রনি মামা কবিরাজ কিন্তু আপনাদের সাথে আছে। আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আরেকটা কথা বলবো, মনের মধ্যে আজ অনেক সাহস নিয়ে কিন্তু এই গভীর রাতে আসছি। এই ভয়ানক ঘটনা অপেক্ষা করে মনে অনেক সাহস নিয়ে আসছি, কেননা আমাদের সাথে আছে আপনাদের ভালোবাসার কবিরাজ কিন্তু আপনাদের সাথে আমাদের সাথে আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, আজকে জাফর ভাই যে কথাটা বললো এটা একটা মর্মান্তিক ঘটনা। এই ঘটনাটা যখন আমি শুনলাম, এখানে না এসে আমি থাকতে পারলাম না। আমার শত কাজের ভিড়েও আমি কিন্তু এখানে আসছি এই ঘটনাটা উদ্ঘাটন করতে। ইনশাআল্লাহ অবশ্যই আমাদের লাইফের সঙ্গেই থাকবে। আমি আর বেশি কথা বলবো না। জি ভাই, ইনশাআল্লাহ এইবারে আশেপাশেই আমরা এখন সেই জিনিসটা আল্লাহ খোঁজার চেষ্টা করবো, দেখার চেষ্টা করবো আসলে কোন জিনিস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির কোনো কিছু যদি না থাকে তাহলে কিন্তু মানুষের সামনে এইভাবে পড়বে না। এই জন্য কিন্তু রনি ভাই এখানে আইছে, কত কাজের ব্যস্ততার মধ্যেও কিন্তু রনি ভাই এই জায়গায় এই গভীর রাতে রনি ভাই হাজির হয়েছে। তো মনে যেন থাকে, বাড়ির পাশে কিন্তু একটা বড় তেঁতুল গাছ আছে। তেঁতুল গাছ দেখানোর চেষ্টা করবো। এই যে ভিতরে, ভেতরে তেঁতুল গাছটা, এই যে ভিতর তেঁতুল গাছের পাতা দেখা যাচ্ছে, এই যে খুব দেখান, এই যে বড় একটা তেঁতুল গাছ। ওই যে সামনে তেঁতুল গাছ, বড় একটা তেঁতুল গাছ। সে কিন্তু এই তিতুল গাছের ডালটাই সাথেই কিন্তু গলায় ধরে নিছে। এই তিতুল গাছের ডালের সাথেই গলায় ধরে নিছে। কি কারণে গলা ধরে নিল না নিল সেটা ওনার ব্যাপার ছিল। আমি পারিবারিক আল্লাহু আকবার। জি ভাই, ঘোরাফেরা করছে, লোক মুখে যে এদিক দিয়ে শোনা গেছে। ভাই এই যে বাড়ি, ওই বাড়ির আশেপাশে এই যে বাড়ি ঘর, অনেক বাড়ি ঘর আছে, এই আশেপাশে দিয়েই ঘোরাফেরা করে। আচ্ছা, এমনকি অনেক মানুষের সামনেও চলে যায়। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আজকে আমি ও যেই হোক না কেন, আমি ওকে দেখবো যে ও কি আসলে কি ও জিনিস। জি ভাই, আমি আশ্চর্য হয়ে গেছি ভাই, যে একটা মরা মানুষ সেই মানুষটা কিভাবে ঘুরে আসে ভাই। আশ্চর্যকর বিষয়টাকে নিয়ে আমরা কিন্তু মরা মানুষ ভাই, সেই মানুষের সামনে এসে ঘুরে বেড়ায়। এইখানে যখন পা রাখছি, বাড়িওয়ালার মুখ থেকে যে মানে প্রতিবেশীরা যে কথাগুলো বললো, প্রতিবেশী কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে। জি ভাই, ওনার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে। এইখানে মানিরা বসবাস করা মানে দুষ্কর বেঁধে গেছে। জি ভাই, এতটা পরিমাণে ও জ্বালাচ্ছে। আর কেনই বা জ্বালাচ্ছে? ওই মৃত ব্যক্তির রূপটা ধরে। ভাই অবশ্যই এটা ভয় বিশেষ পাওয়া, করে রনি ভাই, অতিষ্ঠ হওয়া কিন্তু স্বাভাবিক। কারণ কি? কারণ হলো একটাই ভাই,
একটা মরা মানুষ যখন একটা মানুষের সঙ্গে পড়ে যায়, তাহলে সেই মানুষটার অবস্থা কি হতে পারে? সে সাধারণ তো মানুষ অবশ্যই বুঝতে পারছে। তাহলে তারা অতিষ্ঠ কেন হবে না? অবশ্যই আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা ছত্রভঙ্গ কি হবে সবাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। হারুন ভাই কি হয়েছে? আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। কি কি ওটা ওটা কি? আল্লাহু আকবার আল্লাহু আকবার। হারুন ভাই হারুন ভাই কি হলো? হারুন ভাই কিছু নাই। হারুন ভাই হারুন ভাই এখানে রনি মামা কবিরাজ আছে, আপনি ভয় পান মানে? এইখানে রনি মামা কবিরাজ আছে। ভাই আমার আল্লাহু আকবার। হারুন ভাই আপনি এত ভয় পাইলে হয়? কোনো ভয় পাবেন না। আল্লাহু আকবার। আমরা সাহসের কাজেই আইছি, সাহস দেখানোর লাগবে আমাদের। যেইখানে ভয় সেইখানে রনি মামা কবিরাজ। রনি মামা কবিরাজ আছে আমাদের সাথে। জানেন না যে কার সঙ্গে আপনি আছেন? মনের মধ্যে আমরা আল্লাহু দেখা আসি আকবার। নাই। আজকে কিন্তু আমাদের কবিরাজ সাহেব আমাদের সাথে আছে, ভয় পাওয়ার কোনো কিছু নাই। আমার চোখে পড়ছে ভাই। আল্লাহু আকবার কোথায় দেখছেন ভাই? কোথায়? আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আপনারা আকবার কোথায় দেখছিলেন? খুঁজেন। এই যে এই জায়গায় দেখছিলাম তো ভাই। আল্লাহু আকবার। লা আমাদের ইলাহা- ক্যামেরা কিছু দেখাতে পারছো? হ্যাঁ হ্যাঁ আমিও আসলে দেখছি সাদা কিছু একটা ছিল। অবশ্যই ক্যামেরাম্যান, কোনো কিছু এরকম কোনো কিছু যেন আমার চোখের সামনে পড়ে, অবশ্যই আমার ক্যামেরাও তো অবশ্যই দেখানো। জি 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 কেননা খালি আমরা দেখলে হবে না, প্রিয় ভিউয়ার্সদেরও দেখানো লাগবে। জি জি সাদা কিছু একটা দেখছি আমি। ঘটনা বলতে কি আমি আল্লাহু নিজে আকবার। দেখিনি, আমি নিজে দেখিনি। আমি ভাই চোখের সামনে পড়ছে। কোথায়? অল্প কিছু সময় দেখানো গেছে, দেখতে পাইছি আমি। আল্লাহু আকবার। কোথায় গেল? কই কোন জায়গায় দেখছো? ও যদি আল্লাহ। দেখা দেয়, হ্যাঁ ও দেখছে যে ওর বাপ আসছে আজকে। হ্যাঁ মিথ্যা কথা বলছি, ক্যামেরায় দেখলেই বুঝতে পারবে। আমার মনে হয় আমাদের হুজুরকে দেখেই সে পালাইছে। বাড়া আল্লাহু আকবার বাড়া বাড়া। মরা মানুষ বলে তাজা হয়ে ঘুরে আসিস, ওই জিনিসটা দেখার লাগি আইছি। বাড়া দেখি। আল্লাহু আকবার ভাই এখানে তো নাই। আসলে ভিউয়ার্স দেখেন, এই যে প্রতিবেশীরা, এই বাড়ির আশপাশের যে লোকগুলো, এরা কিন্তু মিথ্যা কথা বলে নাই। রনি ভাই আসা মাত্র কিন্তু বুঝে গেছে, তারপরে কিন্তু আমাদের সাথে একটা অলৌকিক ঘটনা ঘটে গেল। আল্লাহু আমার আকবার চোখে পড়ছে। আল্লাহু আকবার ভাই এখানে ছিল, এখানে ছিল। আল্লাহু আকবার। ভাই আমি কি মিথ্যা বলছি নাকি? ভাই এখানে ছিল। নিজ চোখে দেখছি। আমিও দেখছি। আল্লাহ কোথায় গেল তাহলে ভাই? কোথায় গেল? এই রাস্তা ধরে গেছে। এই রাস্তা ধরে গেছে ভাই, এইদিকে। আল্লাহু এদিকে আকবার আনাবো। হান ভাই, ভয় পাবেন না, সাথে থাকবেন। পুরো সাথে থাকবেন। এই রাস্তা ধরে গেছে। এইদিকে গেছে, এইদিকে গেছে। আমরা এইদিকেই দেখবো। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রাস্তা দিয়ে গেছে। এই রাস্তা দিয়ে গেছে, এই রাস্তা দিয়ে গেছে। সবাই আল্লাহর নাম নেয়। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আসলে গলায় দড়ি দিয়া, ভাই 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 আল্লাহু আকবার। কিছু কিছু দেখছেন? আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটা কি? এটা কি? আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। কি ভয়ানক! আল্লাহু আকবার। দেখেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। হুজুর হুজুর কি দেখলাম এটা? হুজুর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কি হলো কি হলো কি হলো? এই যাবো ভাই, জাহর ভাই এই জাহর ভাই কি হলো? আল্লাহু আকবার আল্লাহু আকবার। জাহর ভাই কি হলো আপনার? আল্লাহু আকবার। হুজুর আল্লাহু আকবার। আরুন ভাই আসেন আসেন। আরুন ভাই, জাহর ভাই কি হলো? এই ক্যামেরাম্যান, আল্লাহু আকবার আল্লাহ সামনে দাঁড়া, সামনে দাঁড়া। জাফর ভাই, আল্লাহু আকবার এই জাফর ভাই, এই ভাই, আল্লাহু আকবার
আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি হলো জাফর ভাই কি হলো? আল্লাহু আকবার জাফর ভাই আল্লাহু আকবার ভাই জাফর ভাই এরকম করতেছে কেন? জাফর ভাই কি হলো? আল্লাহ আল্লাহু আকবার দেখতেছেন আকবার আমার সাথে দুইবার এরকম ঘটনা ঘটার পর কিন্তু জাফর ভাই মানে সোজা চলে আসতেছে ওই বাড়ির দিকে। বাড়ির দিকে আসতেই সে বসে পড়ছে। আল্লাহু আকবার ভাই জাফর ভাই জাফর ভাই আমি বুঝতে পারছি জাফর ভাই আর জাফর ভাই নেই। জাফর ভাই শরীরের মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কি ভয়ঙ্কর আল্লাহু আকবার কেমন করতেছে ভাই কি আপনি মাই গড আল্লাহু আকবার তাকাচ্ছে কি ভয়ঙ্কর ব্যবস্থাটা করি আমি। আল্লাহ চোখ মনে ফুটে বাড়া যাচ্ছে। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। জাফর ভাই শরীরে কিন্তু লাইটটা ধরেন অলরেডি হাজির হয়ে গেছে। লাইটটা ধরেন। আল্লাহু আকবার জাফর ভাই চোখ একদম মোটা মোটা করে লা ফেলতেছে। ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আল্লাহু আকবার কথা বলি, যেখানেই বিপদ সেখানেই কিন্তু রনি ভাই। আল্লাহ এতটা কাজের ব্যস্ততার মধ্যেও রনি ভাই আজকে এই জায়গায় উপস্থিত হয়েছে, কারণ এখানকার মানুষ জ্বালা যন্ত্রণা অতিষ্ঠ হয়ে গেছে। এই জন্য কিন্তু রনি ভাই এখানে আসতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ যেই হোক এইটা দ্বিতীয় আসমানে বাদ খেলছে তোর জবান আল্লাহু আকবার জবান খুলবে দেখে। দ্বিতীয় আসমানে পানি, দ্বিতীয় আসমানে বাদ খেলছে পানি, পানি ভিতর জবান খুলবে। আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা জবান খুলছে। আমি রনি মামা কবিরাজ। আল্লাহ আমি রনি মামা কবিরাজ। আপনি কে? চলে যাব? আপনি কে? আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি কে? বলছি তোরা চলে যা, চলে যাব? আর আমাকে ওই তিতল গাছে যেতে দে। তিতল গাছে? ভাই তিতল গাছ কি আপনার বাসস্থান? আমি ওখানেই থাকি। ওইখানে থাকেন? ওখানে থাকি। ওখান থেকে আপনার চলে যেতে হবে। তোরা কেন আমার পিছনে এলি? আমি সম্মান করে কথা বলছি। তোরা কেন আমার পিছনে এলি? এই শোন, তোকে ভালো করে কথা বললাম তো কথা শুনলি না। আসন থেকে বেরোতে পারবি না, আসনে ডন্ডি কাটা আছে। ডন্ডির মধ্যে যে ওকে আটকানো হয়েছে, এখান থেকে বেরোতে পারবি না। ওই দেখ তিতল। আল্লাহু আকবার
হুজুর ওই গাছে আমাকে যেতে দে, আমার পিছু নিবি না। জীবনে আর সম্ভব না। আমার পিছু নিলে ভালো হবে না। জীবনে আর তেঁতুল গাছে থাকা তোর মতো মসজিদে হবে না। আপনি এখানকার মানুষে আল্লাহু জ্বালা আকবার। যন্ত্রণায় অতিষ্ঠ করে ফেলছেন। আপনাকে আবার যাতে দেব, এটা কখনো না। রনি ভাই এ ভুল তো করবেই না। এখন তুই আমার সোজাসুজি প্রশ্নের উত্তর দে, ওইখানে কেন আছিস বল? আমি অনেক বছর ওখানে থাকি। তিতুল গাছ আমাদের অনেক প্রিয়, তাই? অনেক পছন্দের সোজাসুজি গাছ। মুখ খুলবে না, পানিটা দেন তো। আল্লাহু আকবার। ভাই দেখেন বইছে, মনে হচ্ছে লাট সাহেব বইছে। লর্ড সাহেব গিরি বার করেছে, কথা বলবেন না। মুখ কিভাবে খোলাতে হয় সে আমার জানা আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই বল, এতটুকুতে হবে নাকি আরো চালাতে পারাবো? আমি অনেক মানব জাতির সামনে যাই, আমাকে কেউ এমন কষ্ট দেয় না। তুই একমাত্র মানব জাতি, আমার শরীরে কষ্ট দিচ্ছিস। এখন তোকে আমি সোজাসুজি এর পরিণাম ভালো হবে না। পরিণাম তুই আমার কিছুই করতে পারবি না। আমি যদি চাই তাহলে তোর পরিণাম অনেক খারাপ করব। আমি এখানে ছিলাম, আমাকে দেখতে পাইছো, আমি আবার দূরে চলে গেছি, তারপরেও আমার পেছনে এসো। তোর মানব জাতির এত সাহস কোথায় থেকে আসে? এই বোকা, তুই কি আমাকে চিনিস? আমি কে? আমি রনি মামা কবিরা। ওকে আমার চিনতে হবে না, আমার পিছু নিস না, তুই কি চলে যা। সবাইকে সাধারণ মানুষ ভাবিছিস? রনি ভাই তোর বন্ধ সুখে, তুই কোথায় আছিস? রনি ভাই চলে গেছে। এই নে, এটা টাচ কর, এটা টাচ কর, এটা টাচ কর, দেখ তোর আরাম লাগবে। এটা টাচ কর, এটা টাচ কর, টাচ কর, টাচ কর, টাচ কর। আরাম লাগে? আরাম লাগতেছে তো? আল্লাহু আকবার। আরাম পাচ্ছি? তোর শরীরের মধ্যে আরাম লাগতেছে? আরাম লাগে? আমাকে বলিস বোকা। মানুষের যেভাবে ভয় ভীতি দেখায়, সেই বদ চিন্তা। এই শোন, আমি তোকে সোজাসুজি কথা বলছি। ওইখানে ওই তেঁতুল গাছে একটা মানব গলার দড়ি নিয়ে মারা গেছে। ওইখান থেকে তুই কি ওখান যাবি নাকি থেকেই বল? মনে হয় সূত্রপাত ভাই। এই, বল। ওই তিতল গাছে আমি অনেক বছর থাকি, হ্যাঁ, কেন তোর এই মানব জাতি ওই তিতল গাছে এসে গলা ধরে নিল? আরো অনেক গাছ আছে, এই দুনিয়াতে অনেক গাছ আছে, কেন আমার থাকার জায়গায় এসে সে গলা ধরে নিল? কেন? সেটা সে আমি প্রশ্নের অনেক বছর হলে এখানে সে আছি, প্রশ্নের উত্তর আমি তোকে দেবো না। আমি কাউকে কোনো মানব জাতিকে আমি কখনো তার সামনে আসি নাই। সেটা তোর ভালো ব্যবহার। ভালো ব্যবহার তো তোর কথা শুনে ভালো লাগছে আমার। যখন থেকে ওই তিতল গাছে ডালে একটা মানব জাতি ঝুলছে, আমার তিতল গাছটা সে অপবিত্র করে দিছে। অপবিত্র করে দিছে? এই জন্যই আমি তার রূপ ধরে সবার সামনে আসি। এই মূর্খ জিন্নাত, আহ! তুই জানিস
যে মানুষ মরে গেলে সবাই পবিত্র হয়ে যায়, ও ওই গাছের ডালে, তেঁতুল গাছের ডালে ফাঁসি নিছে। ও কেন নিছে সেটা ওর পারিবারিক সমস্যা, সেটার মধ্যে আমি যেতে চাচ্ছি না। কিন্তু তুই আজ থেকে ওই মৃত ব্যক্তির রূপ ধরা তুই আজ থেকে বন্ধ করবি। ওই মানব জাতি আমার অনেক ক্ষতি করেছে। কি ক্ষতি করছে তোর? ওই গাছে আমি আর শান্তি মতো থাকতে পারি না তোর ওই মানব জাতির জন্য। তাই এখানে থাকা মানব জাতি আমি কাউকে শান্তি থাকতে দেব না। থাকতে দিবি না? না, কাউকে না। তাহলে তোর শান্তিটা আমি ভঙ্গ করতেছি। তোকে এখান থেকে নিয়ে গেলেই তো এই জায়গাটা মুক্ত। এই, তুই আমার পিছু নেওয়ার কারণে হ্যাঁ, আমি তোর এই মানব জাতির উপর ভর করেছি। আমি জানি তুই আমার পিছু ছাড়বি না। তুই কি জানিস? এজন্য তুই কি জানিস আমার ঘ্রাণ শক্তি কেমন? তুই কি জানিস যে আমি গুণদর্শকে বুঝতে পারি যে তুই কোন রাস্তা দিয়ে যাচ্ছিস? এইখানে তুই ছিলি, হ্যাঁ, আমি কিন্তু তোর ঘ্রাণ সুখে আমি চলে গেছি তোর পিছু পিছু। এজন্য আমি তোর সামনে আসছি। আমি জানি আমি যত দূরেই যাই, যেখানেই যাই, তুই আমার পিছু ছাড়বি না। ঠিক বুঝতে পারছি। এজন্য আমি তোর সামনে আছি। এখন শোন, ধন্যবাদ তোকে। তোকে আমি একটা কথা বলি, তুই তেঁতুল গাছটা ছেড়ে দে। ওইখানে একটা বসত বাড়ি আছে, ওই বাড়ির লোকজন তুই অতিষ্ঠ করে তুলে ফেলছিস। ওখান থেকে তুই চলে যাবি নাকি বল? যাবি কিনা বল? আমার কথা শোন। বল। আমি তেঁতুল গাছে অনেক বছর থাকি। তুই পারলে এই বসত করা মানব হ্যাঁ, তাকে এখান থেকে সরাইয়া দে। মগের আমি মূল্য সরব না। তুই সরবি না? না। মানব জাতিকে সরাই দিতে হবে। এই জিন্নাত জাতি হ্যাঁ, তেঁতুল গাছ অনেক পছন্দ করে, আর এই গাছটা অনেক বছর পুরাতন। আচ্ছা ঠিক আছে। আর আমি এই গাছে অনেক বছর থাকি। তোকে ওইখানে থাকাচ্ছি। মানব জাতিকে উঠায় দেবো আর তিতল গাছটা তোকে দেবো, আর যারা এখানে বসবাস করছে তাদেরকে হেঁটাই দেবো, তাই তো? তোর কথা এইটা। আর আমি তাদের ভালো চাইলে আমি তো ওদের ভালো তাদেরকে এখান থেকে বিদায় কর। বেশি কথা বলবি না। সরে যেতে বল। আমি বলছি তুই বেশি কথা বলবি না। আমি আইসি এখানে কি জানে জানিস? তোকে হেঁটায়ে ওই মানব জাতিকে সুখে শান্তিতে বসবাস করাবার জন্য। কারণ কি বলছে? ওই বাড়িওয়ালা বলছে যে কোনো কারণবশত ওই লোকটি গলার দড়ি নিয়ে মারা গেছে। কিন্তু এটি ছিল ওদের পারিবারিক বিষয়, এইটা আমি বলতে চাচ্ছি না, কারণ ওদের পারিবারিক বিষয়, এই বিষয়টা আমি অবশ্যই বলবো না। কিন্তু ওই বাড়িওয়ালা আমাকে ডাকছে এই যে মৃত ব্যক্তি রূপ ধারণ করে। আজকে তো সবকিছু উদ্ঘাটন হলো যে ও তেঁতুল গাছে অনেক বছর যাবত ছিল, কিন্তু ওই গাছের ডালে ওই মানবটা গলার দড়ি নেওয়া মাত্র এই রূপটা ধারণ করে এই যায় বাড়ির উপরে হাল করে। ইনশাআল্লাহ তোকে আমি এখান থেকে আজকে মুক্ত করে দেবো। সুখে থাকতে দেব না। দেয়া লাগবে না। এখানে বসবাস করা মানব জাতি সবাইকে আমি দিলে শেষ করে দেব। সেই রাহু চান্ডালের যে হাটটা আছে, সেই রাহু চান্ডালের হাট, এই রাহু চান্ডালের হাটের মধ্যে বন্দি করে এই তেঁতুল গাছ থেকে মুক্ত করে নিয়ে যাবে। ভাই এটাই করে। এই ভুল করবে না হারুন ভাই, ওইটা এই ভুল করা তোর জন্য খুব খারাপই হবে। পৃথিবীর বুকে আমার খারাপ কেউ চাইতে পারে না, আল্লাহ ছাড়া। বুঝতে পারছিস? আমাকে থাকতে দে। ওই গাছে আমাকে থাকতে দে। মানব জাতি ক্ষতি কর। এই তোর মানব জাতি কেন আমার সে থাকা গাছে গলায় ধরে নিল?
ওর যেখানে ইচ্ছা সেখানে গলায় দড়ি নিবে। আমারও যেখানে ইচ্ছা সেখানে আমি যা খুশি তাই তো করব। সস্তা। আমাকে বাধা দিবি না। দেখ তোকে কোথায় নিয়ে যায়, কোথায় বন্দি করে তুই দেখ। আমাকে কিছু করিস না, আমাকে ওই গাছে যেতে দে। যাতে দিবে। আমাকে ওই গাছে যেতে দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাকে আমার থাকার জায়গায় যেতে দে। আমাকে থাকার জায়গায় যেতে দে। আমি যেখানে থাকি সেখানে যেতে দে। সেখান থেকে এসে আমার এই হাড়ের মধ্যে বন্দী হবি, এই হাড়ের মধ্যে বন্দী হবি, হাড়ের মধ্যে বন্দী হবি। ইয়া হাজিরিন, ইয়া হাজিরিন, ইয়া হাজিরিন, হাড়ের মধ্যে বন্দী হবি। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এটার মধ্যে হাড়ের মধ্যে বন্দি করলাম, এই রাহুল চান্ডালে হাড়ের মধ্যে বন্দি করলাম। তার পরবর্তীতে একে হয়তো বন্ধকূপের মধ্যে কিন্তু অগ্নিকাণ্ডে পুরায় একে নিঃশেষ করে দেবে। কারণ আমি চাই না কোনো বদ জিন আমার কাছে থাক বা এই মানব জমিনে ঘুরে না বেড়াক। ভাই, এদের রেখে কোনো লাভ নেই। না, এরা মানুষের যে ইনশাআল্লাহ। ক্ষতি করে, যে ভয় দেখায়, আল্লাহু আকবার, এদের তো আল্লাহু রাখার আকবার, কোনো আল্লাহু প্রশ্নই আকবার, আসে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হারুন ভাই, জাফর ভাইকে তো উঠান। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আপনার পাশ দুষ্টু জিন্নাত হাজির হয়েছিল। আমার সঙ্গে থাকতে থাকতে আপনার উপর দুষ্টু জিন্নাত হাজির হয়েছিল। ইনশাল্লাহ আপনি এখন সুস্থ আছেন, হয়তো একটু মাথা ব্যথা করবে আপনি, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন ইনশাল্লাহ। আমি ঝাড়াটা দিয়ে দিছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন সেই যে মানুষের রূপ ধরে, মৃত ব্যক্তির রূপ ধরে ওই মানব জমিনে ঘোরাফেরা করতো, বসত বাড়িতে জ্বালাতন করতো। ইনশাল্লাহ আজ থেকে এই বসত বাড়িটা ইনশাল্লাহ মুক্ত করে দিলাম। উপরওয়ালা চাইতো এমন কাজ আমি অহরহ করে আসছি বা করি। যেইখানেই ভয় সেইখানে কিন্তু রনি মামা কবিরাজের জয়। সবাই আমার জন্য ইনশাল্লাহ দোয়া করবেন, এই রনি মামা কবিরাজ যেন আপনাদের সারা জীবন এমন মানব সেবা করতে পারে। ভিউয়ার্স, অবশ্যই আমাদের টিমের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে কোনো সমস্যার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া আছে, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন বিনে পয়সায়। ইনশাল্লাহ আমার সঙ্গে যোগাযোগ করতে আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না। আমি আপনাদের সেবা করতে পেরেই ধন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।